পাশে যে মানুষটা রয়েছে তার নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার হয় না, কারণ ইতিমধ্যেই তিনি তার চরিত্রের ছাপ আপনাদের মনে রেখেছেন। সেটা দুভাবেই, মানে ঠিক যেরকম মুদ্রার দুপিঠ হয়, তিনিও কিন্তু ঠিক সেই মানুষটাই। ব্যক্তিগত জীবনে মানুষটা ঠিক কেমন সেটা নিয়ে তো আপনারা নতুন করে জানার কোনো দরকার নেই, কিন্তু আপাতত আকাশ কুসুম ধারাবাহিকে হঠাৎ করে তার চরিত্রটা বদলে গেল, ওই যে বললাম মুদ্রার দুপিঠ, ঠিক সেইভাবেই বলি। আমাদের পাশে রয়েছে ইতিমধ্যে রোশনি, আর রোশনি এখন ঋতুজার চরিত্রে রোশনি ছড়াচ্ছে। ওয়েলকাম টু টলি ইনসাইট। প্রথমে বলি কেমন আছো? দারুণ আছে, তোমার ইন্ট্রোডাকশন শুনে আমার মন ভালো হয়েছে। আই লাভলি। আর এটা সেই সেকেন্ড টাইম দেখা, কারণ ফার্স্ট টাইমে আমাদের কথা হয়েছিল যে এই চরিত্রটি ঠিক কোন দিকে যাচ্ছে, তখন তুমি বলেছো এটা কিন্তু এখনো পজিটিভ এখনো আছে। পজিটিভ রয়েছে, ইয়েস। এখন নেগেটিভ হয়েছে ডেফিনেটলি, তার কিছু যুক্তি রয়েছে। সে ওকে। অনেকদিন পরে ফিরে এসেছে এবং তার বয়ফ্রেন্ডকে তার ফেরত চাই, কারণ তার দাবি যে তার একটা মেয়ে আছে এবং সেইটা হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড মানে রক্তিমের ঘটানো একটা পাপ। যাই হোক, এবং এই যে বাচ্চা মেয়েটা, সে কি সত্যি ঋতুজার, সেটাও নিয়ে ডাউট আছে, কারণ সে কিন্তু একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে ঋতুজা। এবং সে কিন্তু মিথ্যেবাদীতে একদম অনার্স করে এসেছে আর কি, মিথ্যে কথা বলে একবার অনার্স করে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভীষণ বিরক্তিকর লাগছে, আপনাদের গালাগালি করছেন নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ, এটাই আমাদের ভালোবাসা, এটাই আমার ভালো লাগা, কি বলো, তাই না? আমার একটা সময় কি মনে হতো না যে আমি নেগেটিভ করছি, লোকেরা এত গালাগালি করছে, লোকেরা লিখছে বয়কট করে দাও, এই করে দাও, এই করে দাও, বাট somewhere down the line I feel like you guys love me and thank you for that. ট্রু। So- এবং তোমার সাথে যখন আমার আগের বার কথা হয়েছিল এই আকাশ কুসুমের সেটেই আর কি, এবং সেই সেটের একটু গল্পটা অন্যরকম ছিল, তখন যখন আমি তোমার সাথে কথা বলেছিলাম তখন ডেফিনেটলি সেখানে কমেন্টস এসেছিল, প্লিজ এবার ঋতুজাকে আমরা নেগেটিভ চরিত্রে চাই না, আবারও পজিটিভ চরিত্রে চাই, কারণ ঠিক তার আগেই তুমি আরো একটা চরিত্র করছিলে যেটা নেগেটিভ তোমার হয়েছিল, নেগেটিভ ছিল, হ্যাঁ কিন্তু সেখানে তোমাকে দারুণভাবে গ্রহণ হ্যাঁ করেছিল হ্যাঁ। দর্শকেরা। বাট সেখানে আমি তোমাকে Exactly. ওটাই বলছি, বাট সেখানে যেটা আমি করছিলাম, সেখানে কিন্তু গ্রহণটা আমাকে গালাগালি দিয়ে করেছিল, ঠিক আছে? এবং তারপরে আমার যখন চন্দ্রগ্রহণ ঘটলো, তখন আমি গিয়ে বুঝতে পারলাম যে দে লাভ মি অ্যাকচুয়ালি। আর ওই জন্যই হয়তো আহ, মানে আমি যেটা করছি ওদের বিরক্তিকর লাগছে, এবং সেটাই তো জন্য আমি পয়সা পাচ্ছি, যাতে আমাকে True. বিরক্তি যাতে তোমাদের লাগে। সেই জন্য দেখবে নেগেটিভদের টেনিওর হয় 9 to 10 months and then they leave and অন্য নেগেটিভ আসে, কারণ শাস্তি পেয়ে যায়, চলে যায়। শাস্তি পেয়ে চলে যায়, কারণ ভাই একজনকে দেখে দেখে মাথার তার একেবারে ঘেটে যায়, যেটা বলে আর কি। ওই জন্য দে হ্যাভ ডিফারেন্ট লাইফ স্প্যান। বাট আমার নেগেটিভ করতে ভালো লাগে, কারণ তোমরা গালাগালি করো মানে এটি ভালোবাসা, আমি সেটা বুঝতে পেরেছি আর কি। আচ্ছা, যেহেতু আমি রোশনির সাথে আড্ডা মারতে হ্যাঁ, বসেছি, তো আমি রোশনিকে জিজ্ঞাসা করবো, যেহেতু আগে চরিত্রটা নিয়ে কথাটা উঠলোই আর কি, অহনার চরিত্রে বদল হয়েছে, আরেকজন এসেছে, তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কখনো কমেন্ট পেয়েছো? মানে মানুষেরই চরিত্রটা প্লে করছিল। সে তো পেয়েছি অনেক কমেন্টস, বাট ফাইন। মানুষই দি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, ট্রু, ট্রু। সো শি ইজ আ ভেরি গুড পারফর্মার। আর তারপরে গুড নিউজও শুনলাম হ্যাঁ, অল ওভার দ্য এক্স্যাক্টলি। ইন্টারনেট। ইয়া, নাইস, ভেরি নাইস, আই এম হ্যাপি। অ্যাবসলিউটলি। এখানে ছিল, মানে আমি যতটা তোমাকে পার্সোনালি চিনি, লেট ইট গো, তোমার সবসময় এইটা মেন্টালিটি, হ্যাঁ আর হ্যাঁ, এখানে হচ্ছে ঋতুজার মেন্টালিটি হচ্ছে না, ছাড়বো না। লেট ইট নট গো। রাইট। রোশনি জীবনে কখনো এরকম মোড় এসেছে বা এরকম সিচুয়েশন এসেছে যেখানে মানে মনে হচ্ছে যে, যেটা ঋতুজার আর কি এখন মাইন্ডে একদমই চলছে? হয়নি, বাট হ্যাঁ। আই এম নট ম্যারিড, হ্যাঁ। আই ডোন্ট হ্যাভ কিডস অলসো, সো সি লুক, আই এম সিঙ্গেল। না, যে মানুষটাকে তুমি ভালোবাসো তাকে তুমি ছাড়বে না, কখনো মনে হচ্ছে রোশনি? এটা একবার মনে হয়েছিল হুম। যে না, এই তো ভালো, এরকম কেন করছে, তাহলে আমি ওকে ঠিক করে দেবো। আর পৃথিবীর রাইট। যে কোনো মানুষ, মানে কোনো মানুষকে তুমি ঠিক করতে পারবে না। যে খারাপ সে খারাপই থাকবে, যে ভালো সে ভালোই থাকবে। বাট হ্যাঁ, এটা হয় না। আমি চেঞ্জ করেছি, দেয়ার আর ফিউ থিংস আই হ্যাভ চেঞ্জড ফর গুড, বাট নিজেকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়ে থাকাটা, মানে আমাদের অনেকের মধ্যে না রিয়েলিটি চেক থাকে না। হুম। মানে আমি যে করছি, ধরো আমি একটা সিরিয়াল করলাম, হুম। হুম। প্রথম সিরিয়াল, হুম। তারপর আমি একটা বিশাল বড় একটা প্রজেক্ট করলে, তারপর আমি একদম পুরো আকাশে উঠছি। এটা হয়ে যায়, এটা আমারও হয়েছিল আফটার ডুইং হৃদয়হরণ বিয়ে পাস। আমি একটু উঠছিলাম, এটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি কিন্তু খুব ডাউন টু আর্থই হয়ে যায়। এটা আমাকে একজন, আশেপাশের মানুষ। হ্যাঁ একজনই আমাকে এসে আমাকে বললো যে আমি তোমাকে নামটাও বলতে পারি, জয়ী, যে আমার কো অ্যাক্টর ছিল। ও আমাকে এসে বললো যে তুই কিন্তু উঠছিস, আলাম যে না। দেন মানে আমি নিজেকে জিজ্ঞেস গট করলাম যে রিয়েলাইজড। এটা কি হচ্ছে। আমি খুব কনসিয়াসলি নিজেকে ওখান থেকে সরিয়ে আবার ব্যাক টু নর্মাল করেছি, বা এটা হয়ে যায়, বিকজ আই স্টার্টেড ওয়ার্কিং এট 22, ঠিক আছে? তখন আমি সবে গ্রাজুয়েশন করে আমি হুম। এরকম একটা প্রফেশনে আই ওয়াজ আর্নিং, ঠিক আছে? তখন আমার ফ্রেন্ডসরা মাস্টার্স করছে, জব পায়নি, বা কেউ জব পেয়েছে সেটাও আপ টু দ্য মার্ক নয়, তারা বলছে যে মাস্টার্স করবা, অন্য জায়গায় যাচ্ছে, ফেম, সেটেল হচ্ছে। পপুলারিটি। হঠাৎ করে এরকম একটা হোর্ডিং দেখতে পেয়ে, তারপরে মা তো সবসময় আমার মেয়ের হোর্ডিং করেছে, হ্যাঁ, এরকম করে বারে উঠিয়ে দেওয়া। প্রাউড প্যারেন্টস। তারপরে মানে গোয়িং টু শোজ এন্ড আর্নিং মানি, তখন তো আরো বেশি শো হতো। দ্যাট ইজ লাইক
মানে আমি দুনিয়ায় সব জিনিস কিনে ফেলছি আর কি, যাচ্ছি শপিং করে, এটা কিনছি ওটা কিনছি, তো অবভিয়াসলি একটা উঠছিলাম। তো সেখান থেকে নিজেকে আবার চেঞ্জ করিয়ে ব্যাক টু নর্মাল করা ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং, বাট ইটস আ মাস্ট ডু থিং। ইউ হ্যাভ টু ডু দ্যাট, আদারওয়াইজ গন, উড়েই হালকা আকাশে উড়ে যাবে, পুরো মেঘের ভিতর ঢুকে যাবে, অ্যান্ড আর দেখা যাবে না, বৃষ্টি হয়ে যাবে, ব্যাস। এটা হয়। রোশনি কি একবারই উড়েছে তা তো নয়, দর্শকেরা জানেন কিন্তু, জনতা জনার্দন, রোশনি আবারও উড়েছিল কিন্তু আবারও অভিনয় জগতে এসেছে, আর সেই ওড়াটা ঠিক আপনারা যেটা বুঝছেন সেই এই না, ওড়া। তোমার প্রশ্নের উত্তরই দিলাম না, দেখো এত কিছু কথা বললাম। হ্যাঁ, আমি মানুষকেও চেঞ্জ করার জন্য একজনকেই আমি করেছিলাম True. পাগলের মতো। তারপরে দেখলাম যে ভাই, নিজেকে ভালোবাসো, নিজের থেকে মানে দামি আর কেউ নেই। জাস্ট নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো, নিজের জন্য একটা গিফট কিনে দাও। বাবা মা খুবই Precious. ইম্পর্টেন্ট, ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড বাবা মা কে কেউ বিট করতে পারবে না। ইউর বয়ফ্রেন্ড, ইউর হাজব্যান্ড, নো ওয়ান বেসিক্যালি। আমি এটা একটা জিনিস আমি সেদিনকে রিয়েলাইজ করছিলাম while I was driving, যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন সেই বাবা মার কাছে আসে না, বলে যে আমার তো সংসার আছে, আমার তো বরের জন্য এটা করতে হবে, এটা বলে। তো আমি জানি অবভিয়াসলি দুদিকে সামলাতে হয়, প্লাস জব থাকে, অনেক কিছু। বাট না, ইয়ার মানে যে জন্ম দিয়েছে তার জন্য তো কিছু একটা করতে হবে, মানে রুটকে না বলা। কিছু একটা করে, অবভিয়াসলি রুটকে না বলা, কিছু একটা করতে হবে। মানে আই এম নট সেইং কি আমার কাছে অত টাকা নেই, তো আমি অত ইয়ে করে অত সারপ্রাইজ দিতে পারবো না, বাট আই উইল ট্রাই টু ডু সামথিং টু মেক দেম হ্যাপি। আদারওয়াইজ আমার কাছে না, নিজেকে প্রায়োরিটি দেওয়া, বাবা মাকে প্রায়োরিটি দেওয়া, বয়ফ্রেন্ড আমার মানে আর কোনো জাস্ট ওয়েস্ট অফ টাইম লাগে এখন আমার। যে আসা সে এসে যাবে। এখন আমার সবাইকেই একটুখানি কিরকম অদ্ভুত লাগে, মানে যেই ধরো আমি কাউকে চান্সই দিই না, মানে যে আসে আছে আসবে। এখন আমি খুব স্পষ্টবাদী হয়ে গেছি, আমি বলে দেবো যে না আমার পছন্দ হচ্ছে না, পোষাচ্ছে না, হবে না। বা প্রথম দিন দেখি ভাইবসটা বুঝতে পেরে বলে দেবো যে না, হচ্ছে না, মুভ অন। ওটা আমার কাছে মুভ অনটা এখন কোনো ব্যাপার না। একা লাগে। নিজেকে ভালো লাগে না, আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি। ওই জন্য আমি, অনেকে হয় না যে কাজ যে আর বলছি না মনের মানুষ পেলাম না, বাট আমি না ওই অ্যাডজাস্টমেন্টে যেতে পারবো না, মানে ব্যাড অ্যাডজাস্টমেন্টে আমি যেতে পারবো না। মানে আমাকেই সকালবেলা উঠে সব কিছু করতে হবে বা কিছু করতে হবে, আমার কিছু রেগুলেশনস থাকবে, সেগুলো ওগুলো হবে না, এগুলো কিন্তু হয়। মানে তুমি যে বলছো যে এখন তো ইন্ডিপেন্ডেন্স একটা জগতে আমরা বাস করছি, এখন তো সব আমাদের মেয়ে ছেলে সবাই সমান সমান না। মানে বিয়ের পরে দেখবি যে ছেলেটা বলছে যে মেয়ে ছেলে সমান সমান, সেই বলছে যে রান্নাটা করে যেতে পারো, ওই তো পাশের বাড়ির লিনা করে যায়, এরকম মানে কিছু একটা নাম কম্পারিজনে চলে হ্যাঁ, আসছে, হ্যাঁ, comparison এ বা চলে আসছে। বা রান্নাটা মেয়েদেরই কাজ আর কি। মেয়েদেরই হ্যাঁ কাজ, হ্যাঁ। তখন কিন্তু সমস্যা দেখা দেবে, বিকজ আই উইল নট allow anyone to do that, right? My life, my dreams. এমন কিছু ওয়ার্ড বলবো যেটা শুনে তোমার মাথায় যেটা আসবে সেটা তোমাকে আচ্ছা ইমিডিয়েটলি বলতে হবে, বল। রাইট? ওকে ফাইন। বন্ধুত্ব ভাবা যাবে না। আমি জানি না, ভাবা বন্ধুত্ব যাবে ভীষণ না। টক্সিক হয়ে গেছে এখন, বন্ধুত্ব ডাজন্ট এক্সিস্ট। কোনো বন্ধু নেই না দেবজ্যোতি? না, ওকে ফাইন। বিশ্বাস ভেঙেছে অনেকবার, বাট জুড়েছে বহুবার, নিজেকে বিশ্বাস করি আমি, that's it. ভালোবাসা উফ, লোকেরা কনফিউজ ভালোবাসা কি অ্যাকচুয়ালি এখন। মানে ভালোবাসাটা হয় না, প্রেমটাই হয় শুধু। বুঝে ভয়। নাও কি বলছি। ভয় আমাদের একটা ইনসিকিউর প্রফেশন, যেখানে অবভিয়াসলি উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, বাট আমি একটুখানি মানে কি বলবো, অকুত ভয় না, এটাকে বলে যে কিছু তো ভয় পাই না। নাইস ওয়ার্ড। क्या बात है। হ্যাঁ, দ্যাটস ওয়াই মেবি আমি এয়ারলাইন্সে চলে গেছিলাম, এন্ড দেন আই স্টার্টেড ওয়ার্কিং দেয়ার। সো ইয়া, বাট ভালোবাসি তো জায়গাটা থাকতে হয়। অভিনয় আমার জান, আমার আই এম ম্যারিড টু অভিনয় বেসিক্যালি। আমি যেটা বলি, আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়েছিল এয়ারলাইন্স, বাট আগেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটাই আমার ট্যাগলাইন হবে। যাই হোক, ও মাই গড। অভিনয়ের পর অবশ্যই যেটা থাকে সেটা হচ্ছে জীবন। জীবন ফাটাফাটি, জীবন ইজ অ্যামেজিং, ট্রাস্ট মি, বাট দেয়ার আর টেনশন অলসো। বাট আমি মানে একটুখানি গোল মেলে আছি, মানে আমার ধরো এখন ব্যালেন্সটা কমে আসছে, আমি কিছু কিনেছি বা কিছু, হ্যাঁ আমি জানি যে আমাকে এটা কিনেছি, আমাকে সেভ করতে হবে, ঠিক তখনই আমি একটা অন্য কিছু কিনে নেবো যেটা আমার কেনা উচিত নয়, এন্ড দেন আমি প্যানিক করবো, তারপরে ঠিক আছে আর হয়ে যাবে, তারপরে বিভৎস ক্যালকুলেশন করবো কি হবে, তারপরে আরে ঠিক আছে হয়ে যাবে, এন্ড দেন আই মিন I don't know, it's like universe, what you say you get that, so I kind of positive থাকতে চাই। এবং ঠিক যেটা তুমি পর্দায় ফুটিয়ে তুলছো সেটাই তো ভালোবাসা ফেরত পাচ্ছ, তাই তো 300 পর্বে। মানে মাঝখান থেকে আমি শুরু তো হয়েও, মাঝখান থেকে এসেছি, এক্স্যাক্টলি, মানে মাঝখান থেকে শুরু, মাঝে ঢুকে যাওয়া, তাও দর্শকদের তারপরে এসে cake হৃদয়ের খেয়ে মাঝে। তারপরে এসে কেক খেয়ে নেবো, ব্যাস।
আই ফিল করছি এক্স্যাক্টলি। সবাই কষ্ট করে এক এপিসোড থেকে করলো, আমি মাঝখান থেকে এসে আজকে কেক টেক খাবো, তো কেক লুকস রিয়েলি টেস্টি। কিন্তু দর্শকদের মনের মাঝেও তো একটা তুমি জায়গা করে নিয়েছো, সবটাই কিন্তু মাঝখানে। একদমই তাই, সবই মাঝখানে। ট্রু। তো সেই মাঝখানটায় যাতে থাকতে হয়, এবং এই যে মাঝখান থেকে জার্নিটা শুরু হয়েছে এবং সেই জার্নিটা যাতে অনেকটা চলে, এবং ঋতুজার ক্যারেক্টার হয়তো আবারও বা পজিটিভ হতেও পারে, দেখা হ্যাঁ যেতেই হতেই পারে। পারে, হতেই পারে, কি বলবে কিন্তু তাদের এর জন্য? ফিনিশিংটা খুব সুন্দর হবে, এটা বলতে পারি। আহ, Yeah, খুব খুব সুন্দর দেখেছেন হবে, তো খুব একটা ছোট্ট। ইমোশনাল হবে, খুব ভালো হবে। আপাতত দেখা যাক। বাহ, তার মানে এই ইনফরমেশনটা পাওয়ার পর আপনারা একটা এপিসোড আমার মনে হয় না মিস করতে চাইবেন। হ্যাঁ আর প্লিজ। আপাতত করছেনও না, সেটা নতুন করে বলার কিছু নেই। তো আপাতত যাচ্ছে না, আপনাদের জ্বালিয়ে ছাড়বো তারপর যাবো। আকাশ কুসুম ধারাবাহিকে যারা দর্শকরা রয়েছেন, যারা নিয়মিত দর্শকরা, যারা এই 300 এপিসোডে সাক্ষী থাকছে তোমাদের সাথে, তাদের কি বলবে? আমি বলবো খুব ভালোবাসা আপনাদের, এবং থ্যাংক ইউ। 300 এপিসোড, এবং আরো একটা শূন্য অ্যাড হলে মন্দ হবে না। আপনারা সবাই দেখুন আকাশ কুসুম 7:30টার সময় সান বাংলায়। নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা অবশ্যই নজর রাখছেন। এবং ঋতুজা থেকে রশনি অফ স্ক্রিনে কিন্তু অনেকটা আড্ডার মাধ্যমে গল্পটা জানলেন, আপনারা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আর এরকম আরো অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলি ইনসাইড চ্যানেলে।